সাম্প্রতিক সংসদে একজন সদস্য কোরআনের আয়াত করে কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন এবং তার এই ব্যাখ্যা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। দয়া করে এই বিষয়টি আপনি জেনে থাকলে জানাবেন। আল কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে মানবদের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না কিন্তু অস্বীকার করে, সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। কুরআনুল কারীমের এই নসটা নির্ধারিত একটা প্রেক্ষাপটে এসেছে। বুঝে না বুঝে আপনি আয়াতকে যদি এক জায়গায় প্রয়োগ করে ফেলেন তখন এইটা ভালো মুডে মানুষ গ্রহণ করে না। কেন আল্লাহর সাথে সংশ্লিষ্ট আয়াত আল্লাহর সাথে বলতে হবে। আপনি সঠিক কথা বলেন, সঠিক রেফারেন্স দিয়ে বলেন। আংশিকভাবে কোনো এক সময় মনে হয় দেখেছি কোনো একটা বিষয় নিয়ে যে একজন সংসদ সদস্য তিনি বলেছেন যে বিরোধী দল তো তাদের এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের জন্য সরকারের কাছে বাজেট বরাদ্দ চায়, সরকার তো এই বাজেট তাদেরকে দেয়, সেই হিসাবে এই বাজেট যখন পাবেন তখন আপনাদের উচিত সরকারের যারা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের প্রতি আপনার কৃতজ্ঞতা জানানো। এটার জন্য কোরআনুল কারীমের আয়াত লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। প্রথমত কথা হচ্ছে কোরআনুল কারীমের এই নসটা নির্ধারিত একটা প্রেক্ষাপটে এসেছে। মূসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ মুক্তি দেওয়ার পরে আল্লাহ তাদেরকে বলেছিলেন তোমরা কৃতজ্ঞ হও আল্লাহর প্রতি। সুতরাং এই কৃতজ্ঞতা আল্লাহর প্রতি হওয়ার জন্য খাস নির্দেশনা। কিন্তু মানুষের জন্য যে কৃতজ্ঞ হতে হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভিন্ন জায়গায় বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। কেউ যদি মানুষের কৃতজ্ঞ না হয় প্রকৃতার্থে আল্লাহর কৃতজ্ঞ হবে না। কিন্তু এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে বুঝে না বুঝে আপনি আয়াতকে যদি এক জায়গায় প্রয়োগ করে ফেলেন তখন এইটা ভালো মুডে মানুষ গ্রহণ করে না। কেন আল্লাহর সাথে সংশ্লিষ্ট আয়াত আল্লাহর সাথে বলতে হবে। আপনি সঠিক কথা বলেন, সঠিক রেফারেন্স দিয়ে বলেন। দ্বিতীয়ত, এখন এই এলাকার একজন কমিশনার আছেন, তার দায়িত্ব হচ্ছে এলাকার যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো সাফ করবে, এই প্রতিশ্রুতি দিয়ে তিনি আসছে। এলাকার ম্যানহোলগুলোর মধ্যে ময়লা হয়ে গেলে তুলবে, এই প্রতিশ্রুতি এবং দেখার জন্য তাকে নির্বাচিত করা হয়েছে। এলাকায় মশামাছি হলে সে ওষুধ দিবে, এই দায়িত্ব দেওয়ার জন্য তাকে দেওয়া হয়েছে। দায়িত্ব পালন করছে, আপনি থ্যাংক ইউ বলছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু উনি এটা প্রত্যাশা করতে পারবে না, মশা মারার ওষুধ দিলাম, থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বল। তোর দায়িত্ব, তুই এই দায়িত্ব নিয়ে আসছিস। সুতরাং লেভেলটা আপনাকে বুঝতে হবে। আপনি আপনার বাপের টাকা দিয়া সরকারি বা বিরোধী দলের এলাকার উন্নয়ন করতেছেন, এটা সরকারের নির্ধারিত জনগণের ফান্ডিং, সেটা ডিস্ট্রিবিউট করার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আমাদের সমস্যা হয়েছে কি, সব জায়গায় কিছু চাটুকর থাকে এবং বাঁশের থেকে কঞ্চি বড় হয়, ঠিক কিনা ভাই? উনি চিন্তা করছে এই কথা বললে আমার পিএম তো আমার দিকে সুনজর দিবে। এই পিএম সেই পিএম না, আপনি আন্দাজি দালালি করেন না। উনি বুদ্ধি খাটায় লোকজন, ওনার আশপাশে কিছু শিক্ষিত মানুষজন আছে, তাদের পরামর্শ করে চলে। সুতরাং হুদামিচা আপনি কোরআনের আয়াত এক জায়গায় সেট করবেন কেন? তবে অলওভার বলবো যে মানুষের প্রতি কৃতজ্ঞ হলে ভালো। আপনি যদি বরাদ্দ পান আপনার কৃতজ্ঞ হলে সমস্যা কোথায়? আপনার সব কিছুতে বিরোধিতা করতে হবে। কে বলছে? বিরোধিতা করার জন্য তো বিরোধিতা না। যেটা ভালো সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, যেটা বিরোধিতা করার মতো উত্তম সমালোচনা দিয়ে পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে। তবে কোরআন হাদিসের আয়াত বলার সময় বুঝে সুঝে বলতে হবে। তবে আমরা তারপরেও খুশি যে সংসদে অন্তত কোরআন হাদিসের আয়াতের প্র্যাকটিস হচ্ছে অন্তত পক্ষে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেখ। ভূমিকম্প কি আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা নাকি মানুষের করা পাপের কারণে? এখানে দুটো বিষয় আমাদের কাছে আছে। একটা আপনারা জানেন, গত পরশুদিন ভেনেজুয়েলাতে যে ভূমিকম্প হয়েছে, স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প। তার 2-3 দিন আগে ঢাকাতেও একটা ভূমিকম্প হয়েছে। আমি রাত্রের খাবার ওই সময় বসে খাচ্ছিলাম। আমি যে পরিমাণ ওই সময় যে শার্প ভূমিকম্পের যে শার্প মাত্রাটা বুঝতে পেরেছি, ভয় লেগে গেছে প্রিয় ভাইরা। এরকম ভেনেজুয়েলায় যে ঘটনা ঘটছে আপনারা দেখেছেন, 7.2 আর তারপরেরটা 7.5, এই আফটার শক দিয়ে পুরা ভেনেজুয়েলা শেষ হয়ে গেছে। তো একটা দৃশ্য দেখলাম, সেটা দেখার পরে বুকের ভিতরে খুব কষ্ট হচ্ছিল কালকের থেকে, যে একটা বাপ তার কোমর পর্যন্ত ঢেকে আছে, হাত দুটাও নিচে আছে। তো তাকে উদ্ধারকারীরা নিয়ে আসছে, আসার পরে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করতেছে। তখন সেই বাপ বলছে, আমাকে তোমরা উদ্ধার করো না, আমার হাত দুটা তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমার 2 হাতে আমার 2 বাচ্চা ধরে আছে। তারা বাঁচার জন্য চেষ্টা করতেছিল, আমার 2 হাত আমার 2 বাচ্চা ধরে আছে, তাদেরকে ছেড়ে আমি উঠে যাব না। এই যে মর্মান্তিক বিপর্যয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের পাপের ফসল তো অবশ্যই আছে, আমরা আল্লাহর দিকে মুখাপেক্ষী হই না। পাপ মানে কেবল এরকম নয়, নামাজ কালাম হজ যাকাত ছেড়ে দেওয়াই কেবল পাপ নয়।
পাপের একটা হচ্ছে আল্লাহর দেওয়া সিস্টেমের মধ্যে আপনাকে মানতে হবে, নগরায়ন যেভাবে হবে, মানুষ যেভাবে বসবাস করবে, এগুলো সবগুলোর সিস্টেম আছে না। আপনি কোনো নিয়ম কানুন কিচ্ছু মানলেন না, হুড়পাড় করে আপনি সব কিছু করে ফেলতেছেন, এটাও তো আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমের সাথে আপনার গাদ্দারি করা। সুতরাং আমাদের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো, এই ঢাকাতে যদি এরকম কিছু হয় আমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। কিসের উদ্ধারকারী আর কিসের কি, এক বিল্ডিংয়ের উপরে এখানে উদ্ধারকারী খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর বিশেষ দয়ায় এখন পর্যন্ত এই জনপদ বেঁচে আছে, তাছাড়া আমাদের বেঁচে থাকার কথা না। গত বছরের যে ভূমিকম্প হয়েছে সেম কাছাকাছি লেভেলের ভূমিকম্প, কিন্তু আমাদের কিছুই হয় নাই। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে ফেরত আসতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, উদ্ধারকারী যারা দল থাকবেন তাদেরকে প্রস্তুত করতে হবে, নিয়ম মেনে বিল্ডিং বানাতে হবে, আমাদেরকে এগুলা করতে হবে, তাছাড়া আমাদের বাঁচার উপায় থাকবে না। সাথে সাথে অবশ্যই আল্লাহর কাছে ফেরত আসতে হবে। আল্লাহর রাব্বুল আলামিন সতর্ক করেন, বান্দারা আবার ফেরত আসো, আল্লাহর কাছে ফেরত আসো। আল্লাহ যেন যারা এরকম আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমাদের সমবেদনা, তাদের উদ্ধার যেন হয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপর চলার তৌফিক দান করেন। যারা চলে গেছে ঈমান নিয়ে, আল্লাহ যেন তাদের ভুল ভ্রান্তি মাফ করে তাদেরকে যেন আল্লাহর জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। শিয়া সুন্নি আকীদা কি, কবে থেকে এসবে শুরু হলো? শিয়া এবং সুন্নি যে আকীদা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, যেটা 632 খ্রিস্টাব্দ আমরা ধরতে পারি, এর পরের থেকেই কিন্তু এটা কন্টিনিউ। ইসলামের যে যুগের খেলাফত শুরু হলো সেই যুগের পরবর্তী থেকে কিন্তু এইটার রাজনৈতিক কিছু বিষয় ছিল, কিন্তু আকীদাগত বিষয় হয়ে দাঁড়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরের থেকে এটা আকীদাগত বিষয় হয়ে দাঁড়ায়। তারাও মনে করে, যারা শিয়া আছেন তারাও মনে করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, কিন্তু এর পরে রাজনৈতিক কারণে তারা কতকগুলা মতাদর্শে বিভক্ত হয়ে গেছেন, যেইগুলো আহলে সুন্নাত ওয়াল জামাত বা আমরা যারা সুন্নি বলি আমাদের সাথে একটা বিশাল ডিস্টেন্স তৈরি করেছে। এখন কেউ যদি বলে যে কৌশল করে, চিটিংবাজি করে, 2 নম্বরই করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পাওয়ার কথা, সেটা ওমর, ওসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা গ্রহণ করে নিছেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রখ্যাত 3 জন সাহাবীকে কেউ যদি প্রতারক বলে, তাহলে এইটা কি ঈমানের মধ্যে থাকবে না ঈমান থেকে বের হয়ে যাবে? এই কৌশলের জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ষড়যন্ত্র করেছিলেন। এই জন্য আপনি যদি মুমিন হতে চান তাহলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী খলিফাতুল্লাহ ও আয়েশাতু ফিন্নার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী খলিফা আয়েশা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না, এটা না বললে আপনার ঈমান হবে না। এরকম অনেক কথাবার্তা শিয়াদের মধ্যে প্রচলিত আছে, তাদের মধ্যে অনেক গ্রুপ আছে, তারাও কিছু শুধরাইছে। ওই যে রাজনৈতিক মতভেদ আস্তে আস্তে পার্থক্য হতে হতে এখনকার এই অবস্থানে চলে আসছে। কালেমার দিক থেকে এক, কাবা মানার দিক থেকে এক, কিন্তু কাবার চত্বরে যেও সিজদা দেয় না। আপনি অবাক হয়ে যাবেন, এতটুকু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের মাটি অথবা ছোট্ট পাটি যেইটা আছে সাথে, অথবা একটা পলিথিন অথবা একটা টিস্যু, ওরা মনে করে খানায় কাবার আশপাশের এই চত্বর, এইটা যদি শিয়া অধ্যুষিত না হয় এই জায়গায় সিজদা করা জায়েজ না। এই জন্য ডাইরেক্ট সিজদা না দিয়া কপালের নিচে টিস্যু পেপার রেখে, কাপড় রেখে, পাগড়ি রেখে, টুপি রেখে ওর উপরে সিজদা দেয়। এটা যদি আকীদা হয় তাহলে এইটা তো আর কোনো আকীদার মধ্যে পড়ে না। এইভাবেই মূলত আস্তে আস্তে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে খেলাফতের সময় থেকে এই শিয়া এবং সুন্নির বিভক্তিটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উভয়দেরকে বুঝার মতো তৌফিক দান করেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। মৃত ব্যক্তির ছবি অনলাইনে পোস্ট করলে কি গুনাহ হবে? কোনো প্রয়োজন ছাড়া কারো ছবি পোস্ট করা উত্তম নয়। এখন মৃত ব্যক্তির ছবি আপনি কেন পোস্ট করতেছেন, এটা একটা ফ্যাক্ট আছে। উনি মারা গেছেন, তার জানাজা হবে, অথবা তার জন্য দোয়া চেয়েছেন, কোনো একটা ছবি ছিল, এরকম করে যে আপনি পোস্ট দেন, এটা একটা মুবাহ, এটা না সওয়াব না গুনাহ। কিন্তু অলভারি কোনো প্রয়োজন ছাড়া মৃত ব্যক্তির এই ছবি আর পাবলিশ না করা আমাদের জন্য উত্তম হবে। এখন আপনার বাপ, আপনার কেউ একজন মারা গেছে, তার প্রতি আপনার একটা ফিলিংস আছে, আপনি এটাকে স্মরণ করছেন, ভিন্নভাবে জানাইছেন, এটা মুবাহ আমল, এটার সাথে সওয়াব বা গুনাহ এরকম কোনো কিছু সংশ্লিষ্টতা নাই। সুতরাং আমাদেরকে এটা নিজের বুঝের উপরে আমাদেরকে বাকি আমল করার চেষ্টা করতে হবে।